আসসালামু আলাইকুম। পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারটি প্রকাশিত হয়েছে 26/4/2026 খ্রিস্টাব্দ। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শিক্ষানবিশ লাইনম্যান পদে লোকবল নিয়োগে নিমিত্ত উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী পুরুষ নাগরিকের নিকট হতে নির্ধারিত ফর্মের সহজে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের পাশে শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা উল্লেখ করা হলো। তো এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে পদের নাম হলো শিক্ষানবিশ লাইনম্যান। শূন্য পদের সংখ্যা 1035 জন। তো এখানে কিন্তু 1035 জন লোক নিয়োগ দেওয়া হবে। প্রধানকালীনে সংখ্যা কম বেশি হতে পারে। এখানে বয়সসীমা 19/5/2026 তারিখে বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 21 বছরের মধ্যে হতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতি কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মিটার রিডার কাম মেসেঞ্জার শিক্ষানবিশ লাইনম্যান হিসেবে নিয়োগের ক্ষেত্রে বয়স 18 থেকে সর্বোচ্চ 21 বছর হতে হবে। তো এখানে কিন্তু 19/5/2026 তারিখে আপনার বয়স 18 থেকে সর্বোচ্চ 21 বছরের মধ্যে হতে হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীকে এসএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ 5 এর মধ্যে 3 পয়েন্ট সহ উত্তীর্ণ হতে হবে। তো এখানে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে 5 পয়েন্টের মধ্যে 3 পয়েন্ট থাকতে হবে। তো এখানে শারীরিক যোগ্যতা, অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামায় সক্ষমতা থাকতে হবে। অবশ্যই দৈহিক পরিশ্রম করা, সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। অবশ্যই শারীরিক উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, ওজন ন্যূনতম 110 পাউন্ড ও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম 30 ইঞ্চি এবং স্থিত অবস্থায় ন্যূনতম 25 ইঞ্চি হতে হবে। 7 মিনিটে 1 মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বার এ বিরতিহীনভাবে পরপর ন্যূনতম 5 বার বুক পর্যন্ত ওঠানামায় সক্ষম হতে হবে। বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ে ক্রীড়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে বেতন স্কেল প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী অন প্রবেশন কালীন নির্ধারিত বেতন 15,500 টাকা। তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অন প্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 16,600 টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে। তো এখানে শর্তাবলী, নির্ধারিত আবেদন ফর্ম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন এর বোর্ডের ওয়েবসাইট www.reb.gov.pd অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে সমিতির ওয়েবসাইটের ঠিকানা সংশ্লিষ্ট সমিতি হতে সংগ্রহ করা যেতে পারে। ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। পূরণযোগ্য প্রবেশপত্র সহ আবেদন ফর্ম A4 সাইজের কাগজে হতে হবে। আবেদন ফর্মটি আবেদনকারীকে সহজে পূরণ করতে হবে। তো আবেদন ফর্মটি সহ সার্কুলারটি আপনারা www.reb.gov.pd অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো আপনাদের যে নিজ জেলার পল্লী বিদ্যুৎ সমিতি আছে সেই ওয়েবসাইটে কিন্তু আবেদন ফর্মটি পেয়ে যাবেন, অথবা www.reb.gov.pd বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এর ওয়েবসাইট, এটিতে পেয়ে যাবেন। তো আবেদন ফর্ম প্রিন্ট করে যে কোনো কম্পিউটার দোকান থেকে A4 সাইজে প্রিন্ট করে সেটা কিন্তু হাতে পূরণ করতে হবে। তো নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্ম আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। তো এখানে কিন্তু অবশ্যই আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, এসএসসি সমান পরীক্ষার মূল সাময়িক সনদপত্র, মাসিক প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। এর ফটোকপি, নাগরিকত্ব সনদ ও ফটোকপি, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট আকারের ছবি একম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। তো এগুলো কিন্তু ফটোকপি করে অবশ্যই সত্যায়িত করতে হবে। এবং 200 টাকা মূল্যমানের পোস্টাল অর্ডার, পে অর্ডার, ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার কমিক নং 13 উল্লিখিত নিজ জেলায় সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে সংযুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার বা পে অর্ডার, ব্যাংক ড্রাফট ব্যতীত আবেদনপত্র প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না। অবশ্যই কিন্তু 200 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। এটা আপনাদের যে নিজ নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে কিন্তু এই ব্যাংক ড্রাফটটা করতে হবে। তো আপনারা সার্কুলারটি ডাউনলোড করে নিয়ে একদম সম্পূর্ণ A to Z সার্কুলারটি পড়ে নেবেন। 12 নম্বর, শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীদের উপস্থিত সময়, তারিখ, আবেদনপত্র সহ উপস্থিতির স্থান কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। এখানে উপস্থিত তারিখ ও সময় ও তারিখ 19/5/2026 খ্রিস্টাব্দ সকাল 9টায় আপনাদের উপস্থিত থাকতে হবে আবেদনপত্র সহ নিয়ে। স্থান ক্রমিক নং 13 বর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ নিজ জেলার পাশে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতি আবেদনপত্র ও চাহিদা কাগজপত্র উপস্থিত হবেন। তো এখানে কিন্তু ছক দেওয়া আছে, এই নিম্নে যে ছকগুলো আছে এখানে কিন্তু আপনাদের সকল পল্লী বিদ্যুৎ সমিতির 64 জেলার যে পল্লী বিদ্যুৎ সমিতি আছে এখানে কিন্তু উল্লেখ করা আছে। আপনারা আবেদন ফর্ম সহ, ব্যাংক ড্রাফট সহ
আপনারা 19/5/2026 সকাল 9টার মধ্যে নির্ধারিত পল্লীবিদ্যুৎ সমিতি নিজ জেলার যে পাশে বর্ণিত পল্লীবিদ্যুৎ সমিতি সেখানে কিন্তু অবশ্যই আবেদনপত্র ও চাহিত কাগজপত্র দিয়ে সহ সকাল 9টায় ঘটিকায় উপস্থিত হতে হবে। তো এটা কিন্তু 19/5/2026 সকাল 9টার সময় কিন্তু আপনাদের সকল কাগজপত্র সহ ফটোকপি সত্যায়িত করে আবেদনপত্র সহ উপস্থিত থাকতে হবে। এটা হলো আবেদন ফর্ম। আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন সেটা নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও আপলোড করব। তো আপনারা যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।